এখন আমরা দেখব কমপ্লেক্সকে বেস ধরে, যেগুলো কমপ্লেক্স সেন্টেন্স হিসেবেই নর্মালি ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে, আর ওগুলোকে কিভাবে আমরা কম্পাউন্ড বা সিম্পলে রূপান্তর করব। তো দেখো, মনোযোগ সহকারে দেখো যে যদি কমপ্লেক্সে দ্যাট থাকে, কি থাকে, দ্যাট, তাহলে ওইটাকে কম্পাউন্ড করতে বললে আমরা কি নিয়ে আসবো, এন্ড। দেখো, আমরা কিন্তু এন্ড থাকলে আগের নিয়মগুলো দেখব, কিন্তু যদি দ্যাট থাকে তাহলে কিন্তু এভাবে চিন্তা করব, কমপ্লেক্স দ্যাট মানে কি কমপ্লেক্স, তাহলে কম্পাউন্ড যদি করতে বলে কি করব, এন্ড দ্বারা। আর এটাই যদি সিম্পল করতে বলে কি দ্বারা করব, টু দিয়ে মূল ভাব থেকে বাকি যা থাকে। যেমন দেখ, ইট ইজ মাস regretted that she was absent। এখানে দেখো, এই যে দ্যাট আছে, দ্যাট থাকলেই কি কমপ্লেক্স, আর এটাকে যদি কম্পাউন্ড করতে বলে একদম সহজে এখানে ইজ না দিয়ে ওয়াজ দিয়ে দাও। যেমন দেখো যে ইট ওয়াজ মাস রিগ্রেটেড, দ্যাটের জায়গায় কি দিব, এন্ড শি ওয়াজ অ্যাবসেন্ট। ওকে, আর এই দ্যাট যুক্তটাকেই যদি সিম্পল করতে বলে আমরা কি করব, ইট ওয়াজ মাস রিগ্রেটেড, দ্যাটের জায়গায় কি বসবে, টু, টুর পরে মূল ভাব থেকে বাকি যা আছে, এখানে মূল ভাব কি, ওয়াজ, তাহলে টুর পরে নরমালি বি ফর্ম বসে ভার্বে, তাহলে ওয়াজের বি ফর্ম কি বসবে, বি, অ্যাবসেন্ট। তাহলে টুর পরে ভার্বের সিম্পল ফর্ম, তাহলে ওয়াজের সিম্পল ফর্ম কি, বি। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে দেখলাম কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কি সিম্পলকে কনভার্ট করার সিস্টেম। তো এরপরে আমরা আসি কমপ্লেক্সকে বেস ধরে আমরা যা করছি সেগুলোর মধ্যে। এখন আমরা দেখব কোনো বাক্যে যদি শুধু বিকজ থাকে তাহলেও কিন্তু কম্পাউন্ডকে আমরা করতে বললে এন্ড দ্বারা করব, এবং সিম্পল করতে বললে বিকজ অফ দ্বারা করব। যেমন দেখো, আই কুড নট অ্যাটেন্ড because I was ill। তাহলে এই বিকজ আছে, তার মানে কি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকেই যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, I couldn't attend, বিকজের জায়গায় কি দিব, এন্ড, তাহলেই কম্পাউন্ড হয়ে যাবে I was ill। আর এই বিকজ যুক্ত বাক্যই যদি সিম্পল করতে বলে তখন আমরা কি করব, I couldn't attend, কি আসবে, বিকজ যুক্ত বাক্য সিম্পল করতে হলে বিকজ অফ, আর বিকজ অফের পর কি বসবে, সাবজেক্ট যদি আনি আমরা তাহলে এরপরে সাবজেক্টের কি বসবে, পসিভ অ্যাডজেক্টিভ, আর পসিভ অ্যাডজেক্টিভের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি, তাহলে ওয়াজের সাথে আইএনজি হলে কি হবে, ইল। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, যেমন যে বিকজ অফ মাই দিলাম, ভার্ব দিব না, তাহলে সেক্ষেত্রে পসিভ অ্যাডজেক্টিভের পর নাউন আসবে, নাউনটা কি হবে, ইলনেস। আবার আমরা আরেকভাবে করতে পারি যে বিকজ অফ, এরপরে আমরা এই সাবজেক্ট কেউ আনবো না, ভার্ব কেউ আনবো না, শুধু ইল আসবে, তাহলে বিকজ অফ একটা প্রিপোজিশন, এরপরে কি বসবে, নাউন, সেক্ষেত্রে ইল অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম কি হবে, ইলনেস। এইভাবে বসতে পারে। আবার আমরা বিকজ অফ বিং ইলনেস এটাও দিতে পারি। এখন দেখো, আমরা এইখানে আরেকটা রুলস দেখব, আরো রুল দেখব। এই রুলগুলো কমপ্লেক্সকে বেস ধরে, আগে আমরা দেখেছি কম্পাউন্ডকে বেস ধরে সিম্পল কমপ্লেক্স করা, এখন আমরা দেখছি
কমপ্লেক্সকে বেস ধরে কম্পাউন্ড এবং সিম্পল করার ক্ষেত্রে। তো দেখো যে কমপ্লেক্সে যদি নট অনলি বাট অলসো থাকে, নট অনলি বাট অলসো থাকে, এটাকে যদি কম্পাউন্ড করতে বলে আমরা কি দ্বারা করব? অ্যান্ড দ্বারা। কিন্তু সিম্পল করতে বললে কি দ্বারা করব? বিসাইডস দিয়ে ভার্বের সাথে আইএনজি। মনে রাখবে বিসাইড আর বিসাইডস, বিসাইড হচ্ছে অ্যাডভার্ব আর বিসাইডস হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর নরমালি নাউন বসে, সেক্ষেত্রে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। দেখো নট অনলি বাট অলসো কমপ্লেক্সে কি হবে? যেমন ধরো হি গেভ not only money but also good advice। এখন দেখো এই যে নট অনলি বাট অলসো আছে, এটা দেখলেই যদি তোমাকে এটা কম্পাউন্ড করতে বলে তাহলে তুমি কি করবে? অ্যান্ড দ্বারা, যে হি গেভ মানি অ্যান্ড গুড অ্যাডভাইস। এখানে কিন্তু গেভ কথাটা আছে এবং সাবজেক্টও হি আছে, আমরা জাস্ট একই কথা অ্যান্ডের আগে আছে পরেরটা উজ্জ্ব রেখেছি, হি গেভ মানি অ্যান্ড হি গেভ গুড অ্যাডভাইস। আর এটাই যদি সিম্পল করতে বলে তাহলে কি দ্বারা করব? বিসাইডস ভার্বের সাথে কি হবে? আইএনজি। বিসাইডস গিভিং মানি কমা দিয়ে হি গেভ গুড অ্যাডভাইস। আমরা কি বুঝতে পেরেছি? তো তাহলে কমপ্লেক্সকে বেস ধরে যদি নট অনলি বাট অলসো থাকে তার মানে সেন্টেন্সটা কি? কমপ্লেক্স। আর ওইটাকেই যদি আমরা কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা কি করব? অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করব। আর যদি সিম্পল করতে বলে বিসাইডস দিয়ে ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে এই যে নট অনলি আর বাট অলসো আছে, তাহলে এটাকে কম্পাউন্ড করতে বললে আমরা কি করব? অ্যান্ড দ্বারা করলাম। আর সিম্পল করতে বললে কি করব? ভার্বে বিসাইডস দিয়ে ভার্বের সাথে আইএনজি। এখন আরেকটা ইম্পর্টেন্ট রুল দেখো, সেটা হচ্ছে যে কোনো বাক্যে যদি as soon as, কোনো বাক্যে যদি as soon as, no sooner than, hardly when, scarcely when অথবা বিফোর, এগুলো যদি থাকে তার মানে বাক্যটা কি? কমপ্লেক্স। আর এগুলো থাকলে যদি কম্পাউন্ড করতে বলে সেটাও আমরা কি দ্বারা করব? অ্যান্ড। কিন্তু সিম্পলে গিয়ে যদি সাবজেক্ট একই হয় তাহলে ভার্বের সাথে কি? আইএনজি। আর সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে কি হবে? অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ। তো দেখো বোর্ডের দিকে, বোর্ডে তাকাও, যে তোমার যেমন দেখো as soon as I entered the room, comma দিয়ে the boy went away। আর এটাই যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? as soon as যুক্ত কম্পাউন্ড করলেই সেটা কি আসবে? অ্যান্ড দ্বারা, যে I entered the room and the boy went away। যেহেতু সাবজেক্ট দুইটা কি? ভিন্ন। দেখো সাবজেক্ট দুইটা যেহেতু ভিন্ন, তাহলে এটাকে আমরা যদি সিম্পল করি তখন আমরা কি দ্বারা করব? অ্যাট দ্য টাইম অফ দ্বারা। অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ এর পর যদি এই সাবজেক্ট আসে তাহলে এই সাবজেক্টটা এসে কি হবে? এর পসিভ অ্যাডজেক্টিভ। আর এর পসিভ অ্যাডজেক্টিভ কি? মাই। এরপরে ভার্বের সাথে কি? আইএনজি। এন্টারিং দ্য রুম কমা দিয়ে
কি আসবে? দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে। এ পর্যন্ত আমরা যতগুলো রুলস দেখেছি, যে কম্পাউন্ডকে বেস ধরে সিম্পল এবং কমপ্লেক্স, আবার কমপ্লেক্সকে বেস ধরে সিম্পল এবং কম্পাউন্ড, এগুলো দেখলাম। এখন আমরা দেখব ক্লজ মার্কার বা রিলেটিভ প্রোনাউন দিয়ে যে কমপ্লেক্সগুলো করা হয়। নর্মালি ওই সেন্টেন্সগুলো আমরা সিম্পল এবং কমপ্লেক্স এই দুটোতেই শুধু কনভার্ট করতে পারি, তবে কিছু কিছু সেন্টেন্স কম্পাউন্ডেও করা যায়। তো নর্মালি এই সেন্টেন্সগুলো সিম্পল এবং কমপ্লেক্সেই হয়। সেক্ষেত্রে ডিটারমিনার, মডিফায়ার এবং হেডওয়ার্ড এই তিনটাকে একটু মনে রাখতে হবে। তো ইংরেজিতে তিনটা জিনিস পাশাপাশি বসে, সেগুলো হচ্ছে যেমন ডিটারমিনার, মডিফায়ার এবং হেডওয়ার্ড। হেডওয়ার্ড হচ্ছে নাউন, মডিফায়ার অ্যাডজেক্টিভ, মডিফায়ারের অপর নাম কি? অ্যাডজেক্টিভ। আর ডিটারমিনারকে নির্দিষ্ট করে বলা হয়। যেমন আমরা বলি আ গুড বয়, তাহলে বয়টা কি? হেডওয়ার্ড, নাউন, গুড হচ্ছে মডিফায়ার অ্যাডজেক্টিভ, আর আ হচ্ছে ডিটারমিনার। তো দেখো একটা সেন্টেন্সে আমরা এগুলোকেও খুঁজতে হবে, তারপরে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। ফার্স্ট কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কি? তোমরা আশা করি সবাই জানো, যে সকলেই জানো যে রিলেটিভ প্রোনাউনটা কি। দেখো দুনিয়ার যত ইন্টারোগেটিভ প্রোনাউন আছে ওগুলোকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলবো যদি তার আগে কোনো নাউন বা প্রোনাউন থাকে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোই রিলেটিভ প্রোনাউন হবে যদি তার আগে কোনো নাউন বা প্রোনাউন থাকে। আর এর পরের ভার্বটা নির্ভর করে এর আগের নাউন এবং প্রোনাউনের উপর। আগের নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, পরের ভার্ব কি হবে? সিঙ্গুলার। আগেরটা যদি প্লুরাল হয়, তাহলে পরের ভার্ব কি হবে? প্লুরাল। সেক্ষেত্রে দেখো যদি সাবজেক্টে ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে হু বসবে, আর হুর পরে নর্মালি ভার্ব বসে। আর অবজেক্টে যদি ব্যক্তিবাচক হয় এর জন্য বসবে হুম, হুমের পর নাউন বা প্রোনাউন বসে। আর যদি বস্তুকে রেফার করে তাহলে হুইচ, হোয়াট অথবা দ্যাট বসবে। আর যদি টাইমকে মেনশন করে তাহলে এর জন্য বসবে কি? হোয়েন। আর প্লেসকে মেনশন করলে এর জন্য বসবে কি? হোয়ার। তাহলে কথাটা কি হচ্ছে যে সাবজেক্টে যদি ব্যক্তিবাচক হয় এর জন্য কি বসবে? হু, হুর পরে ভার্ব বসে। আর অবজেক্টে যদি ব্যক্তিবাচক হয় এর জন্য কি বসবে? হোম, হোমের পরে কি? নাউন বা প্রোনাউন। বস্তুর ক্ষেত্রে হুইচ, হোয়াট, দ্যাট। টাইম বোঝালে হোয়েন, প্লেস বোঝালে হোয়ার। নর্মালি এই কয়টা দিয়েই আমরা কি রিলেটিভ প্রোনাউন যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স এগুলোকে সিম্পল এবং কমপ্লেক্সে কনভার্ট করতে পারি। দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। ফার্স্ট দেখো, ধরো এইভাবে বলা হলো আ ড্রাউনিং ম্যান catches at a straw। এই বাক্যে দেখতে পাচ্ছি আ হচ্ছে ডিটারমিনার, ম্যান হেডওয়ার্ড মানে নাউন, আর ড্রাউনিং হচ্ছে মডিফায়ার বা অ্যাডজেক্টিভ। কোনো ক্লজ মার্কার নেই বা কনজাংশন নেই, তার মানে এটা কি? সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা একমাত্র করতে পারি কমপ্লেক্স, যখন কমপ্লেক্স করব ডেফিনেটলি ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড যুক্ত বাক্যে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে নিয়ে আসব। এখন এটা আনার ক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসবো? দেখো প্রথমেই আমরা ডিটারমিনার আর হেডওয়ার্ডকে নিয়ে আসবো। আ ম্যান, তো ডিটারমিনার এবং হেডওয়ার্ড আসলো, তার মানে কি? সাবজেক্টে ব্যক্তিবাচক। সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি আসবে? হু। এখন সাবজেক্টে ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন হু, এরপরে কি? ভার্ব আসবে। মনে রাখতে হবে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে এখানে বি ভার্ব হিসেবে অ্যামিজার আসবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি আসবে? ওয়াজ, ওয়্যার। তো দেখো এটা কি? প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে তোমার অ্যামিজার আসবে। এখন হুর আগের নাউনটা এটা কি? সিঙ্গুলার না প্লুরাল? আমেন সিঙ্গুলার, তাহলে আসবে কি? ইজ।
এরপরে এই মডিফায়ারটা নিয়ে এসে বসাবে, কি বসলো? ড্রাউনিং। এরপর এই ভার্ব থেকে যা থাকবে পুরোটাই ক্যাসেস অ্যাট আ রেস্টুরেন্ট, পুরোটুকু বসিয়ে দিবে। ওকে, আমি আর একটা উদাহরণ দিই, তাহলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দ্য রিপোর্টেড উইমেন ইজ আ স্পাই। তাহলে কোনো ক্লোজ মার্কার নেই, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। আমরা এটাকে কি করতে পারি? কমপ্লেক্স। ডিটারমিনার আর হেডওয়ার্ডকে আগে নিব, কি হবে? দ্য উইমেন। সাবজেক্টে ব্যক্তিবাচক, কি আসবে? হু। এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি? দ্য উইমেন সিঙ্গুলার, তার মানে কি আসবে? ইজ। এরপরে এই মডিফায়ার কি বসলো? রিপোর্টেড। আর এরপরে ভার্ব থেকে যা আছে হুবহু, ইজ আ স্পাই। ওকে, তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটার যে রুলসগুলো আছে এগুলো আমরা শেষ করে ফেললাম। এবং এগুলো যদি আমরা খুব ভালোভাবে বারবার রুলসগুলো প্র্যাকটিস করি এবং আমরা যদি অনেকগুলো প্র্যাকটিস করি এই রুলের আলোকে, রুলসগুলোর আলোকে, তাহলে দেখব আর কোনো সেন্টেন্সকে এইভাবে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে কখনোই কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।